নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ব্যবসা গরমে নাজেহাল ছিল দক্ষিণবঙ্গবাসী। দিন দিন তাপমাত্রা ক্রমশ বাড়ছিল, রিয়েল ফিল হচ্ছিল 50 ডিগ্রি কাছাকাছি। তবে এই মুহূর্তে রয়েছে খুশির খবর। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ কিন্তু বাংলার একাধিক জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত চলছে। গতকালও কিন্তু সন্ধ্যার দিকে বেশ কিছু জায়গায় ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল এবং আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। অর্থাৎ এবার কিন্তু সেই দহন জেলা থেকে অনেকটাই মুক্তি পাবে আমাদের এই রাজ্যবাসী। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে আমাদের বাংলার বিভিন্ন জেলাতে। কোথাও কোথাও এই ঝড় বৃষ্টিপাতের সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে কিন্তু কালবৈশাখী। তো অবশ্যই বিস্তারিত জানাবো কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে কালবৈশাখী, কোন কোন জায়গায় রয়েছে শিলাবৃষ্টি। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটা আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন দেখে নিই এই মুহূর্তে আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। নমস্কার, আজ 5 জুন শুক্রবার রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখুন। এই যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় এই মুহূর্তে কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও চলছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে আসলে উত্তরবঙ্গে দেখুন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না। আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে পুরোপুরি দক্ষিণ দিনাজপুর পর্যন্ত কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ। এর পাশাপাশি ওপার বাংলার দিকে তাকালে ওপার বাংলার ঢাকা, সিলেট, এইদিকে দেখুন খুলনাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এর মধ্যে কিন্তু ত্রিপুরাও রয়েছে। ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে রয়েছে বজ্রগর্ভ মেঘ। তো আসুন দেখে নিই এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। আবহাওয়ার এসে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। পলাশী, সালার, কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, বেথুয়াডুড়ি, ধুবালিয়া, ছাপড়া, নবদ্বীপ, এদিকে কৃষ্ণনগর সহ কালনা, শান্তিপুর, তাহিরপুর, রানাঘাট, এদিকে দরাবপুর, বনগা, বাগদা, তার সঙ্গে দেখুন গাইঘাটা এবং গোবরডাঙ্গা, এই জায়গাতে কিন্তু এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বারুইপুর এবং ক্যানিং এর দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি এই মুহূর্তে উপর বাংলার যশোর, নড়াইল, খুলনা, এদিকে মাদারীপুর সহ জিয়ানগর, বরগুনা, 10 মিনিটে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত চলছে। তার সঙ্গে বৃষ্টিপাত চলছে। এদিকে তিনকোনা সহ কুয়াকাটায় বৃষ্টিপাত চলছে। এদিকে নরসিংদীতে বৃষ্টিপাত চলছে। ঢাকা কিছুটা বৃষ্টিপাত চলছে। হুমনাতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এর পাশাপাশি কিন্তু দেখুন ত্রিপুরাতেও কিন্তু বেশ ভালো পরিমাণে এই মুহূর্তে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো আসুন দেখে নিই আজ ঠিক কখন এবং কোন সময়টাতে ভয়ঙ্কর কালবৈশাখীর দাপট কিন্তু থাকতে পারে। দেখুন আজ এই মুহূর্তে আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডে। আজ বিকালে বা সন্ধ্যা দিয়ে কিন্তু একাধিক জায়গায় ঝড় বৃষ্টিপাত রয়েছে এবং এই ঝড় বৃষ্টিপাত যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে কিন্তু সব জায়গাতে না, বেশ কিছু জায়গায় কিন্তু ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। এবং দেখুন আজ বিকালে বা সন্ধ্যার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খড়গপুর, চন্দ্রকোনা, এদিকে চাকুলিয়া, এদিকে সারেঙ্গা সহ পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, বহরমপুর, করিমপুর, সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। শুধুমাত্র এদিকে দেখুন কিছুটা নদিয়া জেলা, তার সঙ্গে 2 চব্বিশ পরগনা, এখানে খুব একটা বৃষ্টিপাত নেই। এদিকে পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত থাকবে না। কিন্তু হ্যাঁ, আজ বিকালে বা সন্ধ্যার দিকে বর্ধমান এবং 10গড় দিয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে। তার সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে, ভয়ঙ্কর বজ্রপাত পড়তে পারে সোনামুখী, বর্ধমান, কৃষ্ণনগর, রানাঘাট, ভাটপাড়ার একাধিক জায়গাতে। এর পাশাপাশি ওপার বাংলার দিকে আসলে দেখতে পাচ্ছি ওপার বাংলাতে কিন্তু আজ রাজশাহীর দিকে বৃষ্টিপাত রয়েছে, ঝিনাইদহ বৃষ্টিপাত রয়েছে, ঢাকা, নরসিংদীতে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি। এছাড়া দেখুন আজ আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। এখানে দেখুন রায়গঞ্জ, এদিকে বালুরঘাট, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, তার সঙ্গে এদিকে করণদিঘি, ইসলামপুর, এদিকে দার্জিলিং সহ কালিম্পং, মিরিক, ওদলাবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফলাকাটা, মাদারিহাট, আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি, কোচবিহার, মাথাভাঙা, সব জায়গাতে কিন্তু আজ বৃষ্টিপাত হবে। দেখুন এই মুহূর্তে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এই মৌসুমী বায়ু প্রবেশ করা মানে কিন্তু বাংলায় বর্ষার প্রবেশ। তো বর্ষার প্রবেশের কারণে কিন্তু এই মুহূর্তে আগামী কয়েকটা দিন বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত আমাদের এই বাংলায় থাকবে। অর্থাৎ এই দহন জেলা থেকে কিন্তু অনেকটা এবার মুক্তি পাবে রাজ্যবাসী, যেটা আমি কিন্তু ভিডিও শুরুর ঠিক প্রথমে বললাম। আজ কিন্তু সারাটা দিনই বৃষ্টিপাত হবে। সকাল থেকে কিন্তু একদিক জায়গায় বৃষ্টিপাত হয়েছে, এখনো কিন্তু বৃষ্টিপাত চলছে এবং আজ কিন্তু একটু রাতের দিকে কলকাতায় বৃষ্টিপাত বাড়তে পারে। কলকাতায় কিন্তু কৃষ্ণনগর, রানাঘাট, 10গড়া, ভাটপাড়াতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে এবং বায়ুর ঝাপটা যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব একটা বেশি নেই, 40-45। অবশ্যই বজ্রপাত পড়লে সাবধানে থাকবেন, বড় বড় গাছের তলা কিন্তু থাকবেন না। তো আসুন দেখে নেব আগামীকাল অর্থাৎ শনিবার কেমন থাকবে। শনিবারও দেখুন সকাল থেকেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, তার সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত ফের থাকবে। দেখুন শনিবার দিন এদিকে দেখুন রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, ভগবানগোলা, হরিহরপাড়া, কান্দি, বেলডাঙ্গা, সালার, পলাশী, তেহট্ট, বেথুয়াডুড়ি, কাটোয়া, এখানে কিন্তু বৃষ্টিপাত
বেশ ভালো থাকবে। এদিকে কৃষ্ণনগরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন এদিকে বেলডাঙ্গা তার সঙ্গে পলাশ এইসব জায়গাতে প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। নদীয়ার কৃষ্ণনগরে কিন্তু প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন ধুলিয়াংশ, কালিয়াচক, মালদা, বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, রায়গঞ্জ এদিকেও কিন্তু আগামী শনিবার দিন ঠিক ভোরবেলার দিকে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ময়নাগুড়ি, কোচবিহারও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সেই মুহূর্তে ওপার বাংলা দেখুন দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু দেখুন এই যে ঝিনাইদহ, টাঙ্গাইল, রাজশাহী, বগুড়া এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। বজ্রপাত কিন্তু বেশ ভালো পরিমাণে পড়বে এবং বৃষ্টিপাতও কিন্তু খুব ব্যাপক পরিমাণে হবে। তো অবশ্যই মনে রাখবেন বৃষ্টিপাত থাকছে, এর সঙ্গে সকালবেলা দিয়ে কিন্তু খুব একটা বায়ুর ঝাপটা থাকবে না, অর্থাৎ কিন্তু 20, 22, 25, 30 মধ্যে কিন্তু গাস্টিং স্পিড থাকতে পারে, অর্থাৎ কিন্তু বায়ুর গতিবেগ। এরপর বেলা বাড়লেও কিন্তু দেখুন সারাটা দিনে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এরপর বিকালে বা সন্ধ্যার দিকে কিন্তু একটু বৃষ্টিপাত কমতে পারে। বিকালে বা সন্ধ্যার দিকে দেখুন আমাদের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে এদিকে কিছুটা ওপার বাংলা দেখুন বরগুনা, তার সঙ্গে খড়গাছাড়ি, বান্দরবন, কক্সবাজার বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল সন্ধ্যার দিকে আর খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই। তো আসুন দেখে নিই 7 তারিখ অর্থাৎ রোববার কেমন থাকবে। রোববার দেখুন ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে বাংলাদেশের চট্টগ্রামে বেশ ভালো পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত থাকবে। ঢাকায় থাকবে, বরগুনায় থাকবে, চাঁদপুর থাকবে, কুমিল্লায় থাকবে, ময়মনসিংহে থাকবে, সিলেটে থাকবে। এর সঙ্গে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে সেই মুহূর্তে বৃষ্টিপাত খুব একটা শুরু হবে না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ঠিক আগামী রোববার দুপুর 2টো থেকে 3টের মধ্যে এদিকে দেখুন রানাঘাট, ভাটপাড়া, হাবড়া, কলকাতা, বসিরহাট, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, কাথি, এগরা, বেলদাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে সুন্দরবনের কিন্তু এই এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকবে। এখানে দেখুন কাকদ্বীপ, তার সঙ্গে এদিকে আজমালমারি আইসল্যান্ড, মাতলা এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকতে পারে। এছাড়া সেই মুহূর্তে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, বরগুনা, চট্টগ্রাম বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে যদি আমরা বায়ুর গতি দেখি তাহলে প্রায় কলকাতার উপরে কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে, কিন্তু কালবৈশাখীর দাপট কিন্তু থাকতে পারে। অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এরপর রাতের দিকেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত আর নেই, মোটামুটি সন্ধ্যা 5টা থেকে 6টা পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং সন্ধ্যা 5টার পর কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টিপাত বাড়বে। এছাড়া বাংলাদেশের সব জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং তার সঙ্গে বজ্রপাত কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিই এরপর আগামী 8 তারিখ। 8 তারিখ দেখুন সকাল থেকে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতে খুব একটা বৃষ্টিপাত না হলেও আলিপুরদুয়ারে কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, প্রায় 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন আমাদের এই উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এদিকে দেখুন সকালের দিকে দেখুন এই যে আগামী 8 তারিখ সকালবেলা ঠিক 7টা থেকে 8টার মধ্যে বাংলাদেশের সিলেটে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। দেখুন আগামী কয়েকটা দিন যা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাতে কিন্তু একাধিক জায়গা জলমগ্ন হতে পারে। অবশ্যই চাষি ভাইয়ের আগে থেকে সতর্ক থাকবেন, একাধিক জায়গা এবার কিন্তু জলমগ্ন হতে পারে, অর্থাৎ বন্যার একটা পরিস্থিতি থাকতে পারে। আগামী 8 তারিখ দেখুন ঠিক দুপুর 3 থেকে 4টের মধ্যে পশ্চিমবঙ্গের সুন্দরবন সহ বাংলাদেশের সুন্দরবনে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বাংলাদেশের ঝিনাইদহ দিকে বৃষ্টিপাত রয়েছে, এদিকে ঢাকায় বৃষ্টিপাত রয়েছে, চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে এবং আগামী 8 তারিখ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকতে পারে, কিন্তু বাংলাদেশের টাঙ্গাইল, ঝিনাইদহ দিকে আগামী 8 তারিখ ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে বৃষ্টিপাত রয়েছে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এরপর চলে আসবো 9 তারিখ। 9 তারিখও সকালবেলার দিকে একটু শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত বাড়বে। এরপর 9 তারিখ কিন্তু বিকালে বা সন্ধ্যার দিকে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবারও দেখুন এখানে কৃষ্ণনগর, রানাঘাট, ভাটপাড়া, হাবড়া, কলকাতা, ক্যানিং এখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকতে পারে, অর্থাৎ কিন্তু প্রত্যেকটা দিনই বিকেলবেলা যে বৃষ্টিপাত হবে সেটাতে কিন্তু কালবৈশাখীর দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 10 তারিখ, 11 তারিখ, 12, 13 দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। 15, 16, 17, 18 প্রত্যেকটা দিনই বৃষ্টিপাত রয়েছে, কখনো কম কখনো বেশি। তো আসুন একটু দেখে নিই এই মুহূর্তে কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, কারণ আবহাওয়া কিন্তু প্রত্যেক দিনই পরিবর্তিত হচ্ছে এবং এই মুহূর্তে একটা ঘূর্ণিঝড় কিন্তু তৈরির কথা ছিল, আপনাদের দেখিয়েছিলাম থেকে প্রায় 1 সপ্তাহ আগেকার কোনো একটা আপডেটে। তো সেই ক্ষেত্রে দেখছিলাম যেটা ঘূর্ণিঝড় কিন্তু অর্ণব তৈরি হচ্ছিল। আপাতত কিন্তু আবহাওয়া আবারও পরিবর্তন হয়েছে এবং এই মুহূর্তে আগামী কয়েকটা দিনের মধ্যে বঙ্গোপসাগরে সেরকম কোনো সিস্টেম সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু দেখতে পারলাম না, অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত কিন্তু এই মুহূর্তে দেখতে পারলাম না বলে এমন না যে ঘূর্ণিঝড় তৈরির কোনো চান্স
চান্স নেই। আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যখন তখন আবহাওয়া কিন্তু পরিবর্তন ঘটতে পারে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। আর হ্যাঁ, আপাতত কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে, কারণ বৃষ্টিপাত কিন্তু থাকছে, তাপমাত্রা কিন্তু এবার একটু কমতে পারে, অর্থাৎ কিন্তু 30, 32, 33-এর মধ্যে তাপমাত্রা চলে আসবে। এবং উত্তরবঙ্গের তাপমাত্রা পুরোটা বাড়েনি, 30, 31-এর মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কিন্তু তাপমাত্রা প্রায় 3-4 ডিগ্রি এবার কিন্তু কমে যাবে এই বৃষ্টিপাতের জন্য। তো বুঝতে পারলেন, আগামী কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে, ঝড় রয়েছে, কালবৈশাখী কিন্তু একটা প্রভাব থাকবে। তো অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিনের সতর্কবার্তাও দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য আজ, কাল, পরশু, তরশু অর্থাৎ কিন্তু 4 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের উত্তরবঙ্গে বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসলে দক্ষিণবঙ্গে দেখুন 5, 6, 7, 8 আপাতত কিন্তু এই কয়েকটা দিন বজ্রপাত সহ বৃষ্টিপাতের জন্য আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর কিন্তু আবারও চেঞ্জ হবে। এরপর 9, 10, 11-তে কিন্তু কমলা সতর্কবার্তাও জারি হতে পারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অর্থাৎ কিন্তু আগামী কয়েকটা দিন বেশ দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া কিন্তু আমাদের বাংলার দিকে থাকবে। তো এর মধ্যে এই ছিল আমার আপডেট। আর হ্যাঁ, যেটা আপনাদের বললাম, মাঠে ঘাটে থাকলে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। বজ্রপাত পড়লে বৈদ্যুতিক খুঁটি, ভালো করে মনে রাখবেন, বৈদ্যুতিক খুঁটি এবং বড় গাছের নিচে থাকবেন না, কারণ ঝড় বৃষ্টিপাত হলে গাছের ডাল ফাল ভাঙতে পারে, গাছ কিন্তু পড়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এবং বৈদ্যুতিক খুঁটি নিচে থাকবেন না, বাজ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো অবশ্যই নিরাপদ স্থানে এসে আশ্রয় নেবেন। ভালো থাকবেন। আর এই মুহূর্তে উত্তরবঙ্গে ঘুরতে গেলে একটু খুব সতর্কভাবে যাবেন, কারণ বৃষ্টিপাত রয়েছে, তো ধস নামার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সাবধানে যাবেন, সতর্ক থাকবেন। এই মুহূর্তে আপডেট এইটুকুই। ধন্যবাদ।